আজকে এই জেলাগুলিতে টাকা ছাড়লো, কারা ২,০০০ টাকা পাবেন এবং কারা ৫,০০০ করে টাকা পাবেন। তো নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির খবর নিয়ে চলে এলাম। আপনারা যারা পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনেরা আছেন এবং রবি মরশুমে অর্থাৎ ২০২৫ সালের নতুন কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ একটি বিরাট বড় আপডেট সামনে এসেছে। আজকে রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। কাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা ঢুকবে আর কাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা আসবে এবং কোন কোন জেলায় কৃষকরা আগে টাকা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে রবি মরশুমে টাকা দেওয়ার কাজ খুব শিগগিরই শুরু হবে। নবান্ন সূত্রে খবর অনুযায়ী আজকের তারিখ থেকে বেশ কিছু জেলায় টাকা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে। মূলত যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাদের জমির পরিমাণ ১ একরে কম, তারা পাচ্ছেন ২,০০০ টাকা। আর যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, তাদের এই কিস্তিতে পাচ্ছেন সরাসরি ৫,০০০ টাকা। মনে রাখবেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে বছরে মোট ১০,০০০ টাকা দেওয়া হয়। আগের কিস্তিতে আপনারা টাকা পেয়েছেন এবং রবি মরশুমে এই কিস্তিতে হলো ২০২৪/২০২৫ অর্থবর্ষের শেষ কিস্তি। তো এবার দেখে নিব যে কোন কোন জেলায় আগা টাকা পাচ্ছে। তো দেখুন, আপনার জেলায় টাকা ঢুকেছে কিনা তা বুঝবেন কি করে। দেখুন, প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টাকা ছাড়া কাজ শুরু হয়েছে। বিশেষ করে দেখুন, বিশেষ করে হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হতে শুরু করেছে। এছাড়া মালদা এবং উত্তর দিনাজপুরে কৃষকদের ক্ষেত্রেও পেমেন্ট ফাইনাল রেডি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে আপনার জেলা এই তালিকায় না থাকলেও চিন্তার কিছু নেই। সাধারণত ব্যাংকিং প্রক্রিয়ার কারণে এই জেলা থেকে অন্য জেলায় টাকা পৌঁছতে ১ থেকে ৩ দিন সময় লাগে। ধাপে ধাপে সমস্ত জেলাতেই এই টাকা দেওয়া হবে। তো এবার দেখে নেব যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা তা জানতে অবশ্যই একবার আপনার স্ট্যাটাস চেক করে নিন। কিভাবে চেক করবেন সেটি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে kৃষকবন্ধু.wb.gov.in এ যান। আর একবার দেখুন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন kৃষ্ণাবন্ধু.wb.gov.in। এইটা সার্চ করার পর আপনারা নিচে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকদের তথ্য অপশনে ক্লিক করুন। আপনার ভোটার কার্ডের নম্বর দিন এবং সার্চ করুন। এখানে খেয়াল করুন, আপনার স্ট্যাটাসে যদি এডি মানে অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তবে জানবেন আপনি ১০০% টাকা পাবেন। আর যদি দেখেন যে ট্রানজাকশান সাকসেস হয়ে গেছে, তবে জানবেন টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন বা ব্যাংকের মেসেজ দেখুন যে টাকা ঢুকেছে কিনা। টাকা না পাওয়ার কারণ ও সমাধান কি? তো দেখুন, অনেকের মনে প্রশ্ন থাকে, সবাই পেল কিন্তু আমি কেন পেলাম না? এর কিছু টেকনিক্যাল কারণ থাকতে পারে। এক হচ্ছে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না থাকলে টাকা আটকে যেতে পারে। ২ হচ্ছে, যদি আপনার স্ট্যাটাসে ট্রানজাকশান ফেল দেখায়, তবে বুঝবেন আপনার ব্যাংকের তথ্যে কোনো ভুল আছে। সেক্ষেত্রে দেরি না করে আপনার ব্লকের স্বকৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করতে হবে। যাদের এখনও স্ট্যাটাস পরিবর্তন হয়নি,
তারা দয়া করে আগামী কয়েকদিন অপেক্ষা করুন। পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু 2025 রবি সিজনের লেটেস্ট আপডেট। আপনাদের মধ্যে কারা কারা অলরেডি মেসেজ পেয়েছেন বা টাকা পেয়েছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আপনার জেলার নাম সহ জানান। এতে অন্যান্য কৃষকদের সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজ্যের অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই খুশির খবরটি জানতে পারে। কৃষক বন্ধু এবং অন্যান্য সরকারি প্রকল্পের সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।